সম্মানিত উপস্থিতি, আজকে গত জুমার ঘোষণা অনুপাতে পবিত্রতা সম্পর্কে কিছু কথাবার্তা বলার জন্য চিন্তা করেছি, সিদ্ধান্ত নিয়েছি এবং যতটুকু কথা আজকে বলতে পারবো বাকি কথা ইনশাআল্লাহ আগামী জুমায় সমাপ্তি করার চেষ্টা করব, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তৌফিক দিলেন। কারণ এই পবিত্রতা এত বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাযিলুন নিসাআ ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইযা তাতাহহারনা ফা'তুহুন্না মিন হাইথু আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, তাদের সাথে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বন্ধুত্ব তৈরি করার চেষ্টা করেন। এজন্য পবিত্রতা অর্জন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 2 নম্বর যে ওহী নাযিল হয়েছিল, প্রথম ওহী ছিল ইকরা, পড়ো, জ্ঞান অর্জন করো। দ্বিতীয় ওহী ছিল পবিত্রতা সম্পর্কে, ইয়া আইয়ুহাল মুত্তাসির কুম ফাআযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজসা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকবির ওয়া লিরাব্বিকা ফাসবির فإذا نقر في الناقور। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম ওহী নাযিলের পরে যখন তিনি অসুস্থ হয়ে পড়লেন, কম্বল মুড়ে দিয়ে শুয়ে আছেন, সেই মুহূর্তে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে বলছেন, কম্বল আবৃত ব্যক্তি, আপনি উঠেন, আপনার রবকে ভয় করুন, তার বরত্ব বর্ণনা করুন, আপনার কাপড় চোপড় পবিত্র করুন, পোশাক পরিচ্ছদ পবিত্র করুন, কষ্টদায়ক বস্তু আপনা থেকে দূরে সরিয়ে ফেলুন। এই পবিত্রতা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ। অন্য হাদিসে বলছেন, আত-তুহুরু নিসফুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক হিসেবেও কোনো কোনো হাদিসে উল্লেখ করেছেন। পবিত্রতা অর্জনের ফজিলত সম্পর্কে সামান্য কিছু কথা আমরা শুনবো, আর যারা পবিত্রতা অর্জন করে না তাদের ভয়াবহতা সম্পর্কে আজকে কিছু কথাবার্তা শুনব। সর্বপ্রথম, এই এশিয়া মহাদেশের সবচাইতে প্রসিদ্ধ, গত কয়েকশো বছরের মধ্যে সবচাইতে বড় যিনি হাদিসের আলেম, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, তিনি কোরআন ও হাদিসের অনেকগুলো উদ্ধৃতি দিয়ে পবিত্রতার ফজিলত বর্ণনা করতে গিয়ে গুরুত্বপূর্ণ 8টি কথা সামনে আনছেন। সেগুলো সম্পর্কে প্রথমে আমি বলছি। সর্বপ্রথম কথা হলো, যেই ব্যক্তি পবিত্রতা অর্জন করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার মর্যাদা সম্মান বাড়িয়ে দেন। যে ব্যক্তি সবসময় ওযু অবস্থায় থাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে সবসময় সম্মানিত করে রাখেন। এই জন্য পবিত্রতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বর, যে ব্যক্তি সবসময় পবিত্র থাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হৃদয় থেকে পশু চরিত্র দূর করে দিয়ে সেখানে ঈমানের আলো বাড়িয়ে দেন। কারণ পশুরা পায়খানা প্রস্রাব করে আর পরিষ্কার নিজেরা হয় না, তার থেকে ওযু গোসলের দরকার মনে করে না। পশুরা করে না। যে ব্যক্তি এই পবিত্রতা অর্জন করেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পশু চরিত্রের স্বভাব তার থেকে দূর করে দেন এবং ঈমানের আলো দ্বারা তার হৃদয়কে আলোকিত করে দেন। 3 নম্বরে, পবিত্রতা যে ব্যক্তি অর্জন করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার গুনাহ মাফ করে দেন।
এমনকি যে ব্যক্তি মুখ ধুইল, মুখে যতগুলো পানি লাগলো শেষ ফোঁটা জড়ার সাথে সাথে তার শেষ গুণাটা মুখের দ্বারা, চোখের দ্বারা, কথাবার্তার দ্বারা, নিঃশ্বাস দ্বারা যতটুকু গুনাহ হলো মাফ হয়ে যায়। যে ব্যক্তি হাতের কনি পর্যন্ত ধুইল, হাতের দ্বারা যে সমস্ত গুনাহ হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দেন। যে ব্যক্তি মাথা মাসে করলো, মানসিকভাবে ব্রেনে যে সমস্ত অসুন্দর চিন্তা করার কারণে গুনাহ হয়েছে এগুলো আল্লাহ মাফ করে দেন। যে ব্যক্তি পাও ধুইল, এই পাও দিয়ে হেঁটে যে সমস্ত গুনাহের জায়গায় গিয়েছে, যে সমস্ত গুনার কাজে পাও সাহায্য করেছেন, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। এজন্য কোন কোন হাদিস বিশারদ ওযু করার পরে ওযুর পানি না মুছতে তারা পরামর্শ দিয়েছেন। পানি ঝরে পড়বে, হাদিসের ভাষা হলো পানি যেটা ঝরে পড়বে গুনাহ ঝরে যাবে। পানি মোছা নাজায়েজ নয়, এটা একটা মুস্তাহাব। ওযুর পানি মুছবে না, পানি নিজে নিজে ঝরবে, শুকাবে। 4 নম্বর, আমরা সূরা বাকারার 222 নম্বর আয়াতে যেটা পড়ছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্রতা অর্জনকারীকে অনেক ভালোবাসেন। 5 নম্বর, যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে থাকে শয়তান তার উপরে কোন রকমের কুপ্রভাব বিস্তার করতে পারে না। এমন যারা সবসময় ওযু অবস্থায় থাকে, ওযু অবস্থায় শোয়, তাদেরকে দুঃস্বপ্ন দেখা থেকে তারা বিরত থাকে, শয়তানের বিভিন্ন ওয়াসওয়াসা থেকে তারা বিরত থাকে, বোবায় ধরা থেকে বিরত থাকে। 6 নম্বর, পবিত্রতা অর্জনকারী কবরের আযাব থেকে মুক্ত থাকে। বুখারী শরীফের অনেক লম্বা হাদিস, আমরা একটু পরে হাদিসটা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। 7 নম্বর, পবিত্রতা অর্জন সালাতের চাবি। নামাজের মধ্যে শরীর পবিত্র না থাকলে নামাজ হয় না, কাপড় পবিত্র না থাকলে নামাজ হয় না, নামাজের জায়গা পবিত্র না থাকলে নামাজ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হলো মিফতাহুস সালাতিত তুহুর, পবিত্রতা হলো নামাজের চাবি। পবিত্রতা ছাড়া নামাজ আদায় হয় না। 8 নম্বরে মহা পুরস্কারের ঘোষণা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে, পবিত্রতা অর্জন করবে, ও পবিত্রতা অর্জনের পরে কালিমায়ে শাহাদাত পড়বে। কোন কোন হাদিসে আসছে আকাশের দিকে হাত উঠিয়ে শাহাদাত আঙ্গুলে দিয়ে ইশারা করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটার সাথে একটা বাকি দোয়া, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনি মিন ইবাদিকাস সালিহিন ওয়া জাআলনি মিনাল্লাযীনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই, এবং আমি এই সাক্ষীও দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহ, যারা তওবা করে আমাকে তাদের অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহ, যারা সবসময় পবিত্র থাকে আমাকে তাদের অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহ, যারা ভালো কাজ করে, নেক আমল করে আমাকে তাদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহ, যারা আপনাকে ছাড়া আর কাউকে ভয় করে না এবং যাদের জন্য ইহকালেও কোনো ভয় নাই, চিন্তা নাই, পরকালেও কোনো ভয় নাই, চিন্তা নাই, আমাকে তাদের অন্তর্ভুক্ত করে দিন। যারা ওযুর পরে এই দোয়া পড়বে আল্লাহ তাবারক ওয়া তাআলার 8টা জান্নাতের দরজা তার জন্য খুলে যাবে এবং সে যেই কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। 8 জান্নাতের যেই দরজা দিয়ে সে চাইবে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। ছোট্ট আমল, চাইলে আমরা সবাই করতে পারি। ওযু শেষ করব, কমপক্ষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খুব কঠিন নয়, বাকিটা পড়তে পারলে ভালো, কমপক্ষে এতটুকু। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস বলছেন, আত-তুহুর শাতরুল ঈমান। ঈমানের জন্য শর্তই হলো পবিত্রতা। যে পবিত্র থাকবে না সে ঈমানদার না। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন,
যার পেটে পবিত্র রিজিক নাই, হালাল রিজিক নাই, তার শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। যার মুখে হালাল খাবার উঠে না, তার দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো কবুল করবেন না। অন্য হাদিসে বলছেন আত-তুহুরু নিসফুল ঈমান, এটাও মুসলিম শরীফের হাদিস। ঈমানের অর্ধেক হলো পবিত্রতা। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমরা কেউ মুসলমান হতে হলে সর্বপ্রথম ওই ব্যক্তির কি করা লাগে? গোসল করে পবিত্র হতে হয়। কোন অমুসলিম মুসলিম হতে হলে সর্বপ্রথম কাজটা কি? সে গোসল করবে। গোসল করে বাহিরের আবর্জনা থেকে, ময়লা থেকে শরীরকে পবিত্র করবে। এরপরে সে হৃদয়কে পবিত্র করার জন্য বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা তাইয়্যিবা পড়বে, পবিত্র কালিমা পড়বে। শরীর পবিত্র করার জন্য প্রথমে গোসল করবে, আর মন পবিত্র করার জন্য পবিত্র কালিমা পড়বে। তাহলে ঈমানের শুরুটাও কি দিয়ে? পবিত্রতা দিয়ে। এবং যে সমস্ত কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়, কারো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সব ঠিক আছে, সেজদা দিল যে জায়গায়, ওই জায়গাটা না পাক, তাহলে কি হয়ে যাবে? নামাজ ভঙ্গ হয়ে যাবে। কমপক্ষে নামাজের জন্য এতটুকু জায়গা পাক থাকা লাগবে। দাঁড়াইলাম যতটুকু, দুই পায়ের জায়গা, রুকু সেজদা করার সময় দুই হাঁটু যে জায়গায় রাখবো এতটুকু, দুই হাত যে জায়গায় রাখবো এতটুকু, নাক কপাল যেখানে রাখবো এতটুকু জায়গা কমপক্ষে ফাঁক থাকতে হবে। যদি এতটুকু জায়গা নিশ্চিত ফাঁক না থাকে, সন্দেহ থাকে, তাইলে নামাজ হবে না। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিস দারে কুতনিতে আসছে। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم استنزهوا من البول فإنها عامة عذاب القبر منه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করছেন, তোমরা প্রস্রাবের ছিটা থেকে পবিত্র থাকবে, পরিষ্কার থাকবে, সতর্ক থাকবে। কারণ বেশিরভাগ কবরের আযাব হয়ে থাকে প্রস্রাবের থেকে, যে পবিত্র থাকে নাই, পরিষ্কার থাকে নাই। অধিকাংশ যুবকদেরকে দেখা যায় রাস্তার পাশে দাঁড়ায় বসে বিভিন্নভাবে পেশাব করে। পানি লওয়ার নামগন্ধ, টিস্যু ব্যবহারের নামগন্ধ খুব একটা দেখা যায় না। আবার এই প্রসঙ্গে আরেকটা হাদিস, অনেক লম্বা আলোচনা, এগুলো আমরা শর্টকাট অল্প সময়ের মধ্যে বলার চেষ্টা করতেছি। কাউকে কাউকে আবার দেখা যায় প্রস্রাব করার পরে ডিলা একটা নিয়ে এবার রাস্তার মধ্যে হাঁটতে আসে, প্রদর্শনী দেখাইতে আসে। রাস্তা দিয়ে পুরুষ যায়, মহিলা যায়, ছেলে যায়, মেয়ে যায়, বিভিন্ন ন্যাক্কারজনক পরিস্থিতিতে সে হাঁটতেছে আর পবিত্রতা অর্জনের চেষ্টা করতেছে। কত বড় নির্লজ্জকর ব্যাপার! ইসলামকে কত রকমের বিকৃত করে এই ইসলাম শিখিয়েছে আমাদেরকে, যে ডিলালে 40 কদম হাঁটতে হইব, কোথাইতে হইব রাস্তার মধ্যে, কোথাইতে কোথাইতে অনেক মানুষ প্রমহ রোগ সৃষ্টি করে ফেলছে। আর নির্লজ্জের মতো তো রাস্তা দিয়া পুরুষ মহিলা হাজার মানুষ যাচ্ছে। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, অন্য হাদিসে আছে লজ্জা ঈমানের অঙ্গ। এখন সে পবিত্রতা অর্জনের নামে প্রস্রাব দিয়া পায়খানা ধুইলে যেমন হয়তো পায়খানাটা চলে যায়, কিন্তু পবিত্র হয় কাপড়? হয় না। ঠিক যারা পবিত্রতা অর্জনের নামে ঢিলা কুলুপ লইয়া রাস্তার মধ্যে হাঁটে, তার পবিত্রতা অর্জনের ঈমান রক্ষা হয়, কিন্তু লজ্জা নষ্ট হওয়ার গুনায় সে গুনাহগার হয়, নির্লজ্জের মতো।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কেউ যদি পবিত্রতা অর্জন করতে চায় তাহলে তো তার পানি ব্যবহার করতে হবে। আর পানি ব্যবহার যেখানে করবে সেখানে যদি লোকালয় থাকে, মানুষ থাকে, যেমন আগের যুগে আমরা দেখতাম বেশিরভাগ ওই দূরে কোথাও পেশাব করে আইসা পুকুরের গাডার মধ্যে আসতে করে হাত চুবাইতো, আবার বিজা হাত দিয়া পুরুষঙ্গের মাথা মুচ্ছা দিয়ে আবার একবার, দুইবার, তিনবার। এখন আশপাশে যত মানুষ আছে কে বুঝে নাই উনি কি ছুঁইতেছে, কি করতেছে, এমন কারো কি বুঝতে বাকি রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই মুহূর্তে মাটি দিয়া পবিত্রতা অর্জন করবে, ডেলাকুলক ব্যবহার করবে, টিস্যু ব্যবহার করবে, এমন কিছু ব্যবহার করবে যাতে লোক লজ্জা পড়তে না হয়, শর্মিন্দা হইতে না হয়। লজ্জা ইমানের গুরুত্বপূর্ণ অংশ। তাইলে প্রস্রাবের ছিটা ফোঁটা থেকে পবিত্র থাকতে হবে। এই ব্যাপারে মা বোনরা আলোচনা শুনছেন কিনা জানি না। যেমন কথার কথা, বাচ্চা প্রস্রাব করে দিয়েছে, স্বাভাবিক, রাতে শুইলে প্রস্রাব করে দেয়, কোলে নিলে প্রস্রাব করে দেয়, এই প্রস্রাবের শরীর নিয়ে সারাদিন কাটায় দিচ্ছে। আর শরীরের স্বভাব হলো এখানে পানি লাগলে পানি কিছু অংশ শরীরে টানে, কিছু অংশ বাষ্প হয়ে পানি উড়ে যায়, পুরাটা তো আর বাষ্প হয়ে যায় না, শরীরে টাইনা নিতেছে কিনা। শরীরে এই চামড়ায় যে নাফাতটা টাইনা নিচ্ছে এটা পরবর্তীতে ধুইয়া দিলে কি ফাঁক হয়ে যাবে? হবে না। এজন্য প্রস্রাব লাগলে সাথে সাথে ধুয়ে পবিত্রতা অর্জন করা লাগবে। খুব বেশি পয়সা না, বাচ্চাদেরকে যদি পাম্পাস ব্যবহারের অভ্যাস করায় তাহলে এই পরিস্থিতির সম্মুখীন হতে হয় না, অনেক কষ্ট থেকেও বেঁচে যায়। এবং বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রস্রাবের কারণে জাহান্নামের আযাব ভোগ করতে হবে, কবরের আযাব নিশ্চিত। এখন ভিজা শরীরে প্রস্রাব লেগে থাকবে আর শরীরে কামতে থাকবে, এইভাবে ঘরেই আস্তে পাও দিয়া একটা কাছানে দিয়া ফালাই দিছে, পাওটার সাথে সাথে ধুই নাই, পাও এই নাফাক্কা টানতেছে। এজন্য প্রস্রাব থেকে খুব সতর্ক থাকতে হবে। অনেকে অপ্রাসঙ্গিক আঞ্চলিক মুখ রচিত অনেক মাসলা মাসাইল সমাজে প্রচলন আছে যে দুধের বাচ্চার পেশাব নাফাক না, অনেকে বলে থাকে এমন। পেশাব পেশাবি, বাচ্চা আবার দুধ খাক আর গোস্ত খাক, মাছ খাক, ভাত খাক, পেশাব পেশাবি। পেশাব সবার জন্যই কি নাফাক। আজকে জন্মগ্রহণ করা বাচ্চার প্রস্রাবটাও যেমন নাফাক, 80 বছরের বুড়ার প্রস্রাবটাও তেমনই নাফাক। এটাকে আলাদা করে দেখার কোনো সুযোগ নাই। এজন্য প্রস্রাবের পবিত্রতা অর্জন খুব বেশি জরুরি। আমরা বুখারী শরীফের সূরা ফাতহুল বারীর একটা হাদিস শুনে আমাদের আলোচনাকে আমরা গুছিয়ে নিচ্ছি। عن ابن عباس رضي الله عنه قال مر النبي صلى الله عليه وسلم على قبرين إنهما ليعذبان وما يعذبان من كبير ثم قال بلى أما أحدهما فكان يسعى بالنميمة وأما أحدهما فكان لا يستتر من البول قال ثم أخذ عودا رطبا فكسره باثنين ثم غفر كل واحد منهما على قبر ثم قال لعله يخفف عنهما ما لم ينبغي। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে তিনি হাদিস বর্ণনা করতেছেন যে একবার আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোথাও যাচ্ছিলাম, আর সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন দুইটা কবরে আযাব হচ্ছে, দুইটা কবরে আযাব হচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দেখাতেন এবং তিনি বলতেন যে আমি আল্লাহর কাছে দোয়া করতাম কবরে আযাব আমি যেভাবে দেখি, আমাকে যেভাবে দেখায় তোমাদেরকেও দেখাতে, কিন্তু এই জন্য দোয়াটা করি না
তোমরা মানুষ কবর দেয়া বন্ধ করে দিবা। কবরে আযাব যদি তোমরা দেখো তাহলে মানুষ কবর দেয়া তোমরা বন্ধ করে দিবা। এই জন্য আল্লাহর কাছে এই দোয়া আমি করি নাই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন দুইটা কবরে আযাব হচ্ছে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো তাদের এই দুই কবরে বড় কোনো কারণে আযাব হয় না, ছোট্ট দুইটা অপরাধের কারণে আযাব হচ্ছে। এক নম্বর কারণ হলো এই দুইজনের একজন মানুষের গীবত গাইতো। গীবত কারে কয়? গীবত হলো আমার একটা দোষ আছে, আমার দোষটা আমার অগোচরে কারো সামনে বলা, আমি শুনলে একটু মনটা খারাপ হবে, কষ্ট পাবো, এই বলার নাম হলো গীবত। সাহাবা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার যদি সেই দোষ থাইকা থাকে, কয় সেই দোষ তার থাকলেই গীবত, আর যদি সেই দোষটা তার না থাকে তাহলে সেটা হলো তার নামে অপবাদ, তহমত, অপবাদ। এখন কেউ কাউকে ছোট করার জন্য, তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য, হেয় করার জন্য, অপমানিত করার জন্য তার দোষটা তার অগোচরে গাইল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্টিফিকেট দিচ্ছেন কবরে তার আযাব নিশ্চিত, যে কারো অজান্তে তার কোনো ত্রুটি আলোচনা করলো। আর যদি সামনাসামনি করে, সে প্রসঙ্গে কোরআন বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, জাহান্নাম ওই ব্যক্তির জন্য যে পিছনে অথবা সামনে মানুষকে ছোট করে, অপমানিত করে, লাঞ্ছিত করে, হেয় প্রতিপন্ন করে। কারণ ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত সৃষ্টি হিসেবে কাকে সৃষ্টি করেছেন? মানুষকে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সৃষ্টির মধ্যে সর্বোত্তম অবয়ব, সর্বোত্তম চরিত্র, সর্বোত্তম কাঠামো দান করছেন কাকে? মানুষকে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, কিন্তু কিছু মানুষ সে নিজের সম্মানও বুঝে না, অন্যের সম্মানও বুঝে না, বিদায় কাউকে অপমানিত করে, লাঞ্ছিত করে, হেয় প্রতিপন্ন করে। আমরা সকলেই পরিচিত এই উদাহরণের সাথে, সাওয়া, ছায়া। ছায়াকে যদি কেউ একটা চর দেখায়, ছায়াও তাকে দেখাইবো না, না দেখায় ছাড়বো? লাঠি দেখালে লাঠি দেখাইবো, ঘুষি দেখাইলে ঘুষি দেখাইবো, মাইল দেখালে মাইল দেখাইবো। এখন আমাদের মানবীয় বদভ্যাস হলো, আমার নামে কেউ যদি আমার অজান্তে গীবত গাইয়া বেড়ায়, এই কথাটা যখন আমার কানে আসে, একদিন, দুই দিন, তিন দিনের পরে আমার থেকেও তার কি কি ত্রুটি আছে এগুলো মানবীয়ভাবে বাইরে যায়। এখন যে আমাকে ছোট করলো, আমার কারণে সেও ছোট হয়, এবং যার কাছে বলল, সে যখন আমার কাছে বলতে গিয়া আমার নামে কি কইছে এবং তার কি দোষ আছে সেটা সহকারে বলে। কেউ ছোট করতে চাইলে নিজে সহ কি হয়ে যায়? ছোট হয়ে যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের দুইজনের একজনের কবরে আযাব হচ্ছে কেন? মানুষের গীবত গাইতো। দ্বিতীয়জন, ওয়া আম্মা আহাদুহুমা ফাকানা লা ইয়াস্তাতিরু মিন বাউলিহি, দ্বিতীয়জন ছিল সে প্রস্রাব থেকে সতর্ক থাকতো না। দ্বিতীয়জন প্রস্রাব থেকে সতর্ক থাকতো না। প্রথমজন গীবত থেকে বেঁচে থাকতো না, দ্বিতীয়জন প্রস্রাব থেকে সতর্ক থাকতো না। قال ثم أخذ عودا رطبا فكسره باثنين, অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাঁচা গাছের ঢাল ভাঙলেন, ভাঙা সেটাকে দুই টুকরা করলেন। সুম্মা গরাযা কুল্লা ওয়াহিদ, অতঃপর প্রত্যেক কবরের উপর একটা একটা গাড়া দিলেন। কুল্লা ওয়াহিদিন মিনহুমা আলা কবর, সুম্মা ক্বাল, এরপর বললেন, লাআল্লাহু ইউখাফফিফু আনহুমা মা লাম ইয়াইবিসান,